বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর ঐতিহ্যবাহী সংগঠন জামালপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে আমাদের জামালপুর পীরবাড়ি নিবাসী আমাদের আব্দুল কুদ্দুস ভাইয়ের যে বসত ভিটা, আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছিলাম। ইনশাআল্লাহ আজকে আমরা এই বসত ভিটাটি নতুন করে ওনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমরা জামালপুর প্রবাসী কল্যাণ পরিষদের আজকের এই আত্মমানবতার সেবায় এগিয়ে আসার জন্য জামালপুর তথা আমাদের সকলের পক্ষ থেকে জামালপুর প্রবাসী ভাইদেরকে জানাই বিশেষ কৃতজ্ঞ এবং আন্তরিক ধন্যবাদ। ওনারা এই ঘরটি এবং বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত থাকার কারণে ওনারা এই ঘরটি করতে পারে নাই। প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে এই ঘরটি করে দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে এবং আমাদের এই পরিবারের বাড়ির পক্ষ থেকে আব্দুল মমিন সহ সকলেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি যে ভাইদের উসিলায় এই ঘরটি করা হয়েছে, আল্লাহ পাক সবাই এই দানকে যেন কবুল করে এবং আগামীতেও আমাদের জামালপুর হতদরিদ্রদের মধ্যে যেন আত্মমানবতার সেবায় এই জামালপুর প্রবাসী কল্যাণ সংস্থা কাজে আসে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেয়। এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকে জামালপুর প্রবাসী কল্যাণ পরিষদের এই ঘরটি উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ সংস্থার সম্মানিত রহিদুর রহমান কাকা, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের মেম্বার ফলাউদ্দিন মেম্বার, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এলাকার প্রবীণ মুরব্বী সুরজ ভাই, আব্দুল মমিন, আমাদের ইউসুফ কাকা, জয়নাল ভাই এবং আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দু। আমরা ইনশাআল্লাহ আগামীতেও এই জামালপুর প্রবাসী কল্যাণ সংস্থার পাশে থাকব এবং জামালপুর প্রবাসী কল্যাণ পরিষদ যেন আগামীতেও যে কোনো আত্মমানবতার সেবায় কাজ করতে পারে, এই জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে যেন আমাদের এই সংস্থার মধ্যে বিকাশ করা হয়, এই জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর প্রবাস কল্যাণ গ্রুপের কার্যকর গ্রুপের সদস্যবৃন্দ দেশ বিদেশে যারা যেখানে আছেন আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের নেক দোয়ার বরকতে আমরা ভালো আছি। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা যে জামালপুর আব্দুল কুদ্দুস মিয়ার পীরবাড়ি নিবাসী উনার ঘরের জন্য যে সবাই মিলে অনুদান দিয়েছেন, আপনাদের অনুদানে ইনশাআল্লাহ আমরা সবাই আজকে একত্রিত হইয়া এখানে কুদ্দুস মিয়ার ঘর এবং উদ্বোধন করিয়েছে এবং সবাই মিলে ওনার ঘরকে ওনাকে যে ঘর করা হয়েছে ওনাকে বুঝাই দেওয়া হইতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন সবাই মিলে যারা প্রবাসে আছেন সারা বাংলাদেশে যেখানে আছেন প্রবাসীরা সবাই মিলেমিশে সবাই ইনশাআল্লাহ এভাবে প্রবাস কল্যাণের পাশে দাঁড়ান, গরিব গুনাহিত মিসকিনের পাশে দাঁড়ান। এই সংগঠন সবাই যেন মিলেমিশে টিকিয়ে রাখতে পারেন, চেষ্টা করবেন। এই সংগঠন কোনো দলের নয়, দল বল নির্বিশেষে সবারই এই সংগঠন গরিব গুণের পাশে দাঁড়াইবেন ইনশাআল্লাহ, অসহায়দের পাশে দাঁড়াবেন, সবাই একত্রিত থাকবেন মিলেমিশে। আর এখানে আমরা সবাই আজকে ঘর উদ্বোধন করেছি আমাদের ইনশাআল্লাহ ওহিদুর রহমান, ওহিদ, তুহিন ভাই এবং আমাদের ওয়ার্ডের মেম্বার পলাশ ভাই, মমিন ভাই, আমরা আরো সদস্যবৃন্দ সবাই এখানে উপস্থিত হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থতা দান করেন যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জামালপুর প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে
ষষ্ঠ গড় মানে 6 নম্বর গড় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের অহংকার এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব কামরুজ্জামান তুইন ভাই, কামরুল হাসান তুইন ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এই সংগঠনের যার অক্লান্ত পরিশ্রমে এই সংগঠন এগিয়ে আসছে আমাদের নেতার বড় ছেলে, ছোট ছেলে ওহিদুর রহমান ভাই, এবং উপস্থিত আছেন আমাদের এই সংগঠনের সহযোগী সদস্য সুরুজ ভাই এবং মবিন ভাই, আমাদের ইসুফ মামা এবং বসির ভাই, এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের ইউনিয়ন পরিষদ এবং আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ হচ্ছে যে এই কাজ করার কথা ছিল সরকার এবং আমাদের, হয়তো আমাদের রাষ্ট্রীয় ওভাবে কাঠামো ঠিক না থাকার কারণে আপনারা এগিয়ে আসছেন। এজন্য আমাদের সকলের পক্ষ থেকে এবং আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে, ওয়ার্ডের পক্ষ থেকে সকল প্রবাসীকে আল্লাহ সুস্থ রাখক এবং এই দানের উসিল্লা আল্লাহ তাদেরকে যেন নাজায়েজ দান করে এবং ভবিষ্যতে যেন তারা এভাবে জামালপুর শেষ করে যেন বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে পারে। সবাইকে তৌফিক দান করেন, আমিন। আর বিশেষ করে হলো যারা এই কাজে সহযোগিতা করতেছেন, আশা করি আল্লাহ তাদেরকে আরো উত্তম দান করবে এবং তাদের কামাল রুজি বরকত দিবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا غفور رحيم سميع البصير الحنان والمنان بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام। আকাশের মালিক, জমিনের মালিক, সারা পৃথিবীর মালিক, কুল কিয়ানাতের মালিক, রব্বুল আলামিন, গফুরুর রহিম। আল্লাহ ইয়া আরহামার রাহিম, আল্লাহ প্রবাস কল্যাণকে আল্লাহ দীর্ঘদিন ভাবে আল্লাহ এভাবে আল্লাহ গরিব মিসকিনের পাশে দাঁড়াইবার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাদের দানকে কবুল আর মঞ্জুর করিয়া লন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এভাবে যেন আল্লাহ সবাই মিলে মিশে আল্লাহ দিনের খেদমত করতে পারে, আল্লাহ গরিব মিসকিনের পাশে দাঁড়াইতে পারে, সেই তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ যারা দান আল্লাহ করতেছেন, আল্লাহ দিতেছেন, তাদের যাদের আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি প্রতিবেশী আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে গেছে, ওনাদের এই হাদিয়া রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ ওনাদেরকে মাফ করিয়ে দিন, জান্নাতবাসী করিয়ে দেন। আল্লাহ প্রবাসী সব ভাইদেরকে কামাই রুজি বরকত করিয়ে দেন। আল্লাহ যারা সহযোগিতা করেছে এবং সহযোগিতা করতেছে এবং করবে, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিন সবাই এর সাথে জড়িত আছি, আল্লাহ সবাইকে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দেন। আল্লাহ এই ঘর করার উসিলাতে গরিব মিসকিনের পাশে দাঁড়াইবার উসিলা করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দেন। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখির নিঃশ্বাস পড়ে দিন কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।